মুসলিম শরীফের হাদিসের লম্বা এক হাদিস সাইয়েদনা আবু হুরায়রা বয়ান করেন, কঠিন হাসরে মাঠ হবে, সূর্য আধা হাত মাথার উপরে চলে আসবে, কত শত শত হাজার মাইল উপরে সূর্য, এই তাপে আমি আপনি পাগল হয়ে যাই। এসিতে পর্যন্ত ঠান্ডা হয় না, আমার আপনার জিহ্বা বের হয়ে যায়। কঠিন হাসরে মাঠে আধা হাত মাথার উপরে সূর্য, ওই দিন আমার আপনার অবস্থা কি হবে? প্রত্যেকটা নারী আর পুরুষ উলঙ্গ, ডান বাম তাকাবার সুযোগ নেই, সূর্যের তাপে মাথার মগজ টকবক টকবক করবে, প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে। পুরা হাসুরবাসী, ইমানদার বেঈমান প্রত্যেকটা হাসুরবাসী পেরেশান পেরেশান। কি করা যায়, কার কাছে যাওয়া যায়? আমাদের আর সহ্য হচ্ছে না। পুরা হাসরবাসী একত্রিত হইয়া মজমা হইয়া দল ধইরা, এই পৃথিবীর প্রথম মানুষ মনে পড়বে আদম পয়গম্বর, উনি আমাদের বাপ। পুরা হাসরবাসী আদম পয়গম্বরের মজমা দরবারে যাবে, যা বলবে, আপনি আমাদের পিতা, আপনি আল্লাহর হাতে সৃষ্টি করা, আল্লাহ আপনাকে বড় মহাব্বত করতেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আমরা আপনার সন্তান। আজকের এই কঠিন মুহূর্তে সূর্য আধা হাত মাথার উপরে, জমিনটা তামা হয়ে গেছে গা, পা রাখবার পারি না। এই নিজের গা থেকে ঘাম ঝরতে ঝরতে কারো পা পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো নাক পরিমাণ, কারো মাথার উপরে গেছে গা। এই দেখেন দৃশ্য, আপনি আমাদের বাপ, আপনি পৃথিবীর প্রথম আদম, আপনি আমাদের আব্বা, আপনি একটু সুপারিশ করেন। এই কথাটা বলার পর মুসলিম শরীফের রওয়ায়াত, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সাবধান, আল্লাহ আমাকে গন্ধম ফলের কাছে যাইতে নিষেধ করছিল, খাবার তো দূরের কথা, কিন্তু আমি গেছিলাম গা। আমি আল্লাহকে আজকে যে পরিমাণ রাগান্বিত দেখতেছি, এরকম রাগ আমি আর কখনো দেখি নাই। এখন যেই মুহূর্তে আল্লাহ রাগান্বিত, এরকম রাগ আর পরবর্তীতে হবেন তাও আমি জানি না। তোমরা যাও, আমি সুপারিশ করতে পারবো না। নফসি নফসি। ওই মুহূর্তে এই কোটি কোটি বনি আদম সন্তান, যে আদম পয়গম্বর, উনি আমাদের বাপ, উনি কঠিন মুহূর্তে বলবে, আল্লাহ এই সন্তান পরে, আপনি আগে আমাকে বাঁচান। কি বুঝলেন? এটা গল্প না, এটা হাসরের মাঠের দৃশ্য। যেই নবী আমাদের আদম বাবা, বনি আদমের লিডার, সেই আব্বাজান তার কঠিন মুহূর্তে বলবে, আল্লাহ উম্মত পরে আমাকে বাঁচান, উম্মত পরে আমাকে বাঁচান। সমস্ত মজমাগুলো আদম পয়গম্বরের ছেড়ে নূহ পয়গম্বরের মজমায় যাবেন। নূহ পয়গম্বরকে যা বলবে, পয়গম্বর আপনি আবদান শাকুর, আপনি আল্লাহর উপরে শুকর গুজার বান্দা, আপনাকে পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম রাসূল বানাইছে, আপনি আল্লাহর প্রিয়। আপনার কণ্ঠে আল্লাহ তাআলা কালামে হাকিমের তেলাওয়াত করে শোনাবেন জান্নাতে। আপনি বড় প্রিয় বান্দা, আমরা বড় মুসিবতে আছি, আপনি একটু শাফাআত করেন। ওই মুহূর্তে নূহ পয়গম্বর বলবে, না না, আল্লাহ বড় রাগ হয়ে আছে, আমি ওই যে তুফান চলাকালে আমার সন্তানকে ডাক দেওয়ার নিষেধ ছিল, তারপর মায়ায় ডাক দিয়া দিছি, না জানি আল্লাহ আজকে আমাকে ধরে বসে নফসি
আল্লাহ উম্মত পড়ে, উম্মত পড়ে, সন্তান পড়ে, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। উম্মত ব্যর্থ হয়ে যাবে, উম্মত আবার চিন্তা ভাবনা করে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন। ইব্রাহিম পয়গম্বরের কথা বলতেছিলাম, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন। ইব্রাহিম পয়গম্বরে যা বলবে, আপনি আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি তো আমাদের ধর্মের বাপ, আপনার মিল্লাত আমরা মানি, আপনি আমাদেরকে কঠিন মুহূর্তে বাঁচান, আপনি শাফাত করেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, নফসি নফসি, রব আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। উম্মতের ব্যাপারে কথা বলবেন না, উম্মত দৌড়ে তখন মূসা পয়গম্বরকে যাবেন। মূসা পয়গম্বর তখন বলবে, নফসি নফসি, আমিও পারবো না, আমিও পারবো না। ওই যে আমি এক থাপ্পড় দিয়ে কিপ্তিকে মাইরা ফেলছিলাম, না জানি আল্লাহ ধইরা বসে, নফসি আপনি আমাকে বাঁচান। উম্মত তাও ব্যর্থ হয়ে যাবেন। দেউরা ঈসা পয়গম্বরের কাছে যাবেন। ঈসা পয়গম্বরকে বলবেন, আল্লাহ আপনার মাকে ফু দিয়ে সৃষ্টি করেছেন, আপনি শিশুকালে, আপনি শিশুকালে যে বয়সে বাচ্চা কথা বলে না, আপনার রব আপনাকে ওই বয়সে কথা বলাইছেন, আপনি ওই বয়সে মায়ের কোলে কথা বলছেন। আপনি বড় আল্লাহওয়ালা, আপনি আল্লাহর বড় প্রিয় বান্দা, একটু শাফাত করেন না। ঈসা পয়গম্বর তখন বলে, না না, সাবধান, আমার ভয়। আল্লাহর বান্দারা আমাকে আল্লাহর ছেলে বলতো, আমার মাকে আল্লাহ স্ত্রী বলতো, না জানি আল্লাহ আমাকে ধইরা বসে, নফসি নফসি। আল্লাহ উম্মত পড়ে, আমার মা পড়ে, উম্মত পড়ে, আপনি আমাকে বাঁচান। সব উম্মত ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদ রাসূল নবীর কাছে যাবে। যা দাঁড়াইতে দেরি, আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে দেরি, নবী বুঝতে বাকি নাই উম্মত কি চাই। উম্মত মুখ দিয়ে বলতে দেরি, পয়গম্বর আমাদের সহ্য হয় না, কত দরবারে গেছিলাম, কত অফিসে গেছিলাম, সব নবী ব্যর্থ করে ফিরে দিছে, নিজের ফিকির করতেছে। এখন আপনি এই কথাটা বলতে দেরি, আমার আপনার নবী ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে আমার আপনার নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে এমন মালিকের প্রশংসা করবেন, এমন প্রশংসা পৃথিবীর আর কেউ কোনোদিন করে নাই, শব্দ ব্যবহার করে নাই, পরেও করবে না। আল্লাহর এমন প্রশংসা করবেন, প্রশংসা করতে 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 আল্লাহ পাক এই পরিমাণ দয়ালু হবেন, এই পরিমাণ আবেগপ্লুত হবেন। আল্লাহ ওই মুহূর্তে বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ দুস্থ আপনি মাথা উঠান। আপনি আর কত কানবেন? 23 বছর দুনিয়ায় কানছেন, 63 বছর দুনিয়ায় কানছেন, মক্কায় কানছেন, মদিনায় কানছেন, তায়েফে কাঁদছেন, আপনি জীবনভর তো কাঁদছেন, এখন কেন কাঁদেন বলেন? আল্লাহর পয়গম্বর মাথা উঠে বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলে, যান মাফ করে দিলাম। পয়গম্বর আবার সিজদায় পড়বেন, আবার প্রশংসা করবেন, আবার গুণগান গাবেন। আল্লাহ আবার বলে, মাথা উঠান। আল্লাহ রাসূল মাথা উঠাবে। আল্লাহ আবার বলবে, কেন কাঁদতেছেন? আপনি কাঁদেন না, আপনি আর কাঁদতে হবে না, আপনি বহুত কাঁদছেন। আল্লাহর পয়গম্বর আবার বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত। ওরে ভাই, মামলায় আপনি হারা গেলে সন্তান পরিচয় দেয় না,
আদালত পরে আপনি ধরা খায়া গেলে সন্তানরা পলায়া যায়, আমিনি আটকা পড়া যায়। কঠিন হাসরে মাঠে ঈসা পয়গম্বর উম্মতের ফিকির করবে না, ইব্রাহিম পয়গম্বর উম্মতের ফিকির করবে না, নূহ পয়গম্বর উম্মতের ফিকির করবে না। আমার আপনার নবী হাসানের কথা বলবেন না, বিবির কথা বলবেন না, আবু বকরের কথা বলবেন না, উসমানের কথা বলবেন না। ওই দিন সেজদা থেকে মাথা উঠে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মত। আল্লাহ তাআলার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি 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 তিনবার সেজদা দিবেন। শেষ পর্যন্ত যান আল্লাহ বলবে, আমি বলছি আপনাকে আপনাকে অসন্তুষ্ট করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক, আমি না বলছি আপনাকে আপনাকে সন্তুষ্ট করব। যান যান, আপনি যেমনি চাইবেন আমি এমনি আপনার উম্মতকে মাফ করে দিলাম। নবীর শাফাত কি পরিমাণ জরুরি, কি বলবেন, কি জরুরি বলেন। সেই উম্মত নবীকে মানে না, সেই নবীর জীবনী পড়ে না। আপনি আপনার নবীর পুরো মুকাম্মাল জীবনী পড়ে দেখেন, এরকম আদর্শ কারোর মধ্যে পাবেন না। আমার আপনার নবী এখনো মদিনায় কান্দে, আপনার নেতা আপনার জন্য কান্দে না, আপনার মা আপনার জন্য এতবার কাঁদে না, আপনার বাবা আপনার জন্য এতবার কাঁদে না। আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহ পাক নবীকে দরখাস্ত করছে, আপনি আরো সে চলে আসছেন। আমার আপনার নবী বলে, না আমি আরো সে গেলে আমার উম্মত কই যাবে, আমি জমিনে ঘুমাবো, জমিন থেকে হাসরের মাঠ কায়েম হবে, এখান থেকে উঠবো, আমার উম্মতকে জামাতবদ্ধ করে আমি হাসরের মাঠে যাব, আমি একা যাব না। যে নবী আমার আপনার মায়ায় জমিনকে বিছানা বানাইছে, মালিকেরা আরো সে স্পেশাল মেহমানদারি গ্রহণ করলো না, সে উম্মত নবীর তরিকায় নামাজ পড়ে না, মন মতো জীবন চালায়, মন মতো জিন্দিগি চালায়। খিলাফে পয়ম্বর কসিরা গজিদ, খিলাফে পয়ম্বর কসিরা গজিদ। আল্লাহ নবীর খিলাফ জীবন চালাইবা, কখনো মঞ্জিল মাকসাদে পৌঁছতে পারবা না। मोहब्बत की आतिश जला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। আল্লাহ নবীর মোহাব্বতের বিকল্প নাই। যে যত কিছু করেন, আজকে অনেক ব্যক্তির কাছে নবীর আদর্শ ভালো লাগে না, নবীর এটা এই দোষ, নবীর এই তরিকায় দোষ, নবী এই দোষ করছে, নবী এই কর্ম করছে। খোদার কসম খায়া মিম্বারে বৈশা বলি, আজকে দুনিয়ার জীবনে অনেক নেতা নেত্রী ব্যক্তিরা বলে এটা ভাল লাগে না, নবীর এটা ভাল লাগে না, এটা ভাল লাগে না। খোদার কসম দুনিয়াতে ভাল লাগে না বলতেছ, কিন্তু কঠিন হাসরে মাঠে আদম বসফে মাহশরে যুররিয়ত আদম, আদম বসফে মাহশরে যুররিয়ত আদম, দরজিল রওয়ায়াত কি ইমামি ও আমিরি। দুনিয়া জিন্দেগিতে নবীকে যতই ভাল লাগে না, নবীর তরিকা ভাল লাগে না, নবীকে মানতে চাও না, নবীকে গালাগালি করো, ওই দিন কিন্তু নবীর শাফাত ছাড়া মুক্তি নাই। ওই দিন নবীর দরবারে যাওয়া লাগবে। যে মুহাম্মদের চরিত্রে আঘাত দাও, ওই দিন নবী ছাড়া বাঁচতে পারবা। আমার আজকে আরেকটা বিষয় হলো শাফাত। শাফাত লাগবে। আর শাফাত এক সাহাবী বলে, পয়গম্বর আমি তো আপনার পাশে থাকবার চাই। শুনেন, সাহাবী নবী কি বলে, পয়গম্বর আমি কঠিন হাসরের মাঠে আপনার শাফাত দ্রুত চাই, আপনার পাশাপাশি থাকবার চাই।
ওই মুহূর্তে আল্লাহ রসুল বললেন যে আমি নবীর শাফাত কঠিন হাসরের মাঠে দ্রুত পাইবার চাও, তাহলে আল্লাহ রসুল বলেন, আল্লাহর পয়গম্বর তখন ওই সাহাবীকে আমল দিলেন, বেশি বেশি সিজদা দাও, কাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দাও, মানে বেশি বেশি নামাজ পড়ো। আমার যে উম্মত নামাজের পাবন্দি যত বেশি করবে, আমার এই উম্মত কঠিন হাসরের মাঠে আমি নবীর শাফাত সবথেকে দ্রুত পাবে। এখন তো আপনারা কষ্ট পাবেন, এই যে আমরা 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়বো, এরপরে আর তো নামাজ নাই, নাই নাই আছে। এই নামাজটা কি বলেন? ওই নামাজটা কি? সবার মুখ দিয়ে উচ্চারণ করেন। ওই নামাজটা কি? ওই নামাজটা কি? সুন্নতে মুআক্কাদা। লেখে রাখুন, লেখে রাখুন, আল্লাহর জাত ও সিফাতের কসম, নবীর যে উম্মত সুন্নতে মুআক্কাদার আমল যে যত বেশি করবে, সে তত বেশি দ্রুত কঠিন হাসরে মাঠে নবীর শাফাত লাভ করবে। সুন্নতে মুআক্কাদার খবর নাই, সুন্নতের আমলের খবর নাই। 2 রাকাত ফরজ করে দৌড় মুনাজাত করবে, এত ব্যস্ত, সব ব্যস্ততা বন্ধ হয়ে যাবে যেই দিন এই রূহ থেকে, আত্মা থেকে রূহটা বের হয়ে যাবে, ওই দিন কোনো ব্যস্ত থাকবে না। জুমার দিন দাওয়াত খাওয়ার লাগে না। আপনি আমাকে বলুন দেরি হয়, দেরি করবে কে করবে? আমি দেরি করে দোষ হয়, আপনি দেরি করছেন দোষ হবে না? আপনি আজান দেওয়ার পরে আপনার কাম বন্ধ, আমি আজান আগে মসজিদে, আপনি দেরি করলেন দোষ হলো না। আপনি কবিরা গুনাহ করে আসলেন, জুমার আজানের পরে দুনিয়াবি কাজ করবে হারাম, আপনি এত বড় মারাত্মক অপরাধ করে আসলেন, আপনি একটু অনুভব করলেন না আমি পবিত্র দিনে কি করলাম। উল্টা যিনি আপনার দুনিয়া আখিরাত সৌন্দর্য বানাবার জন্য এত কষ্ট করে কথাগুলো বলতেছে, তাকে দোষ চাপায়া দিলেন। এটাতে হুশ কোন দিন হবে? এখানে দেরি আমার জন্য করি না, আমি একটু বয়ান কম করলে আমারই তো লাভ। এমন না যে 12 করে টাকা বাড়াই দিবে, এমন তো না। উম্মতের ব্যথা এগুলি, যে আরো ঘন্টা পারতাম, আরো বলতাম, এই উম্মত কোন দিন ঠিক হবে? ভাইও, কোনো তরিকার শান্তি নাই, একমাত্র আল্লাহ নবীর তরিকার বিকল্প নাই। নবীর সিরাত আজীব এক জিন্দেগি। এই জন্য নামাজের পরে কেউ সুন্নতটা ছাইড়েন না, মনে তো দেন বানা দেন। আপনি আমার সে বড় বুজুর্গ দোয়া লাগবে না, আপনি হাঁটতে হাঁটতে করতে পারে করেন, আপনি সুন্নতটা ছাইড়েন না। আরেকটা কথা মনে রেখেন, নামাজের পরে দোয়া কবুল হয়, নামাজের পরে দোয়া কবুল হয়। মালিকের সামনে সিজদা দিতেছেন, কেরাত পড়ছেন, রুকু করছেন, এই বিশাল মজমা, এই মজমার মধ্যে কোন বান্দা আল্লাহর প্রিয় কেউ জানেন না, কার চোখের পানি আল্লাহ কবুল করবে কেউ জানেন না, কার সিজদা কবুল হইছে কেউ জানেন না, কার ডাক আরশিকে লাগবে কেউ জানেন না। একজন বান্দার ডাক কবুল হইলে পুরো মজমার দরখাস্ত আল্লাহ কবুল করে ফেলবেন। আপনি দৌড়ে চলে গেলেন, এত ব্যস্ত, আমার চেয়ে বেশি ব্যস্ত আপনি। মালিককে ব্যস্ত দেখায়েন না, মালিক এমন ব্যস্ত বানাবে মালিককে ডাকতে পারবেন না। শুক্রবারটা আগ থেকে বানাবেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আজানে আগে প্রস্তুতি গ্রহণ করবেন। জুমার আজানে পরে কাম করা হারাম, দোকানদারি করা হারাম, ব্যবসা লেনদেন করা হারাম। সাবধান, আমার কোরআন খুলেন, ও ইদা নুদিয়া ইলা সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', খুলেন আয়াত। এজন্য ভাইও রাগ করবেন না, এটা আমার দায়িত্ব। নবীর শাফাআত ছাড়া আমাদের কোনো গতি নেই। যেই দিন কেউ থাকবে না, কেউ থাকবে না, জলাশয় নদীর মাঝে সমুদ্রের মাঝে রাত্রে পড়ে গেছেন, কেউ পাশে নাই, এমন সময় কোত্থেকে জানি একটা জেলে নৌকা নিয়ে চলে আসছে। আপনি পৃথিবীর সবচেয়ে পরম বন্ধু এই লোকটাকে মনে করবেন, তাকে মানবেন, তাকে পছন্দ করবেন,
কঠিন হাসরের মাঠে পুরো পৃথিবীটার কেউ আপনার আপন নাই, নবী আইসা পাশে দাঁড়াবে। রসুল রসুল এটাও বলছেন, আল্লাহ আমার উম্মতের আমল নামাগুলো আমারে দেন, আপনি প্রকাশ করবেন, কোটি কোটি নবীর উম্মতরা জানবে নবী মুহাম্মদের উম্মতরা এই গুনাহ করছে, আল্লাহ আমার লজ্জা লাগবে। আল্লাহ কি বলে জানেন? হাবিব আপনি উম্মতের মায়া যে কান্নাকাটি করছেন, রক্ত জড়াইছেন, আপনি তায়েফে আঘাতপ্রাপ্ত হয়েছেন, উহুদ আর বদরে আক্রান্ত হয়েছেন এই উম্মতের লাগা, এমন কোন রাত যায় নাই যেই রাতে সিজদায় পড়ে উম্মতের লাগা কান্দেন নাই। আপনি যখন উম্মতের আমলনামা দেখবেন, আপনি নবী তাহাজ্জুদে কাঁদতেছেন, আপনি দেখবেন আপনার উম্মত ওই তাহাজ্জুদের সময় আপনি যেই মুহূর্তে উম্মতের মাফের জন্য তাহাজ্জুদে কান্না করছেন, সেম ওই মুহূর্তে আপনার উম্মত গুনাহ করছে। আপনি আপনার উম্মতের গুনার এই দৃশ্য দেখে আপনি কষ্ট পাবেন, এটাও আমি আল্লাহ চাই না, এটাও চাই না। বহু উম্মত আছে গুনাহ করতে 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 ফজরের আগ মুহূর্তে ঘুমায়, আর আমার নবী ফজরের আগ মুহূর্তে আমার তোমার জন্য কান্না করে দুনিয়াতে। এই মুখ নবীকে কেমনে দেখাবে? এই জন্য আসুন আজকে ওয়াদা করি, সুন্নত জেনে জেনে চলবো, নবীর তরিকায় চলবো, নবীর মহাব্বত অন্তরে লালন করবো, নবী যেমনি যেমনি করতে বলছে অমনি এমনি করবো, দেখবেন জীবনটা বড় সুন্দর হবে। আল্লাহ আমাদের সকলকে নবীর তরিকা আমাদের জীবনটা চালায়া দ্রুত কঠিন মুহূর্তে শাফাত লাভ করার তৌফিক দান করুন, আমিন।